নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? ভোজন রসিক বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের একটি খুব পরিচিত রেসিপি, পালং চিকেন। এই প্রচণ্ড শীতে পালং শাক তো সবার ঘরে ঘরেই থাকে, তাই চটজলদি এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতেই পারেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে দেখুন, একটা জায়গায় নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা, ধনেপাতা, এক টুকরো কাগজি লেবু। এবার কড়াইতে একটু জল দিয়ে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকগুলো। বাজার থেকে একটু কচি পালং শাকের পাতা আনার চেষ্টা করবেন, এতে স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। এরপর ওই পালং শাকের সাথেই দিয়ে দেব ধনেপাতা আর দিয়ে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে ভাপিয়ে নেব। দেখুন, পালং শাকটা ভালো করে হালকা ভাপিয়ে নিয়েছি। এবার পালং শাকের মধ্যে থাকা বাড়তি জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এবার ভাপিয়ে রাখা পালং শাকগুলো মিক্সির জারে নিয়ে নেব। এরপর আবার কি, এবার মিক্সির জারটা মিক্সারে বসিয়ে এক পাক ঘুরিয়ে নিলেই একটা মিশ্রণ রেডি হয়ে যাবে। আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম আর আমন্ড। এখানে আছে ফেটিয়ে রাখা টক দই। পালং শাকের তো মিশ্রণটা রেডি করা হয়ে গেছে, এবার আরও একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য মিক্সির জারে প্রথমে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। দেখুন, এবার একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার নিয়েছি এখানে কিছুটা, ওই 3 চামচ মতো আদা রসুন বাটা। এর সাথে কিন্তু আমি গোটা কয়েক লঙ্কাও বেটে নিয়েছি, আপনারা লঙ্কাটা অপশনাল রাখতে পারেন। আর নিয়েছি বড় বড় 5 কোয়া পেঁয়াজের টুকরো। এবার এই পেঁয়াজগুলোও মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে 1.5 কেজি মতো মুরগির মাংস। মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মাংস ভালোভাবে ম্যারিনেশনের জন্য কিছুটা লেবুর রস প্রথমে দিয়ে দেব। এবার দিতে হবে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো। একটু বেশি পরিমাণ লবণ দেব, যাতে মাংসতে ভালো করে লবণ ঢুকে যায়। ভালোভাবে মাংস ম্যারিনেশনের পালা, যাতে মাংসের মধ্যে সব মশলা ভালোভাবে ঢোকে। এইভাবে ভালো করে মাখিয়ে নিন। কড়াই গরম করে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। 15 মিনিট মতো মাংস ম্যারিনেট করে রাখার পর গরম তেলে মাংসগুলো এবার ছেড়ে দিচ্ছি। মাংসগুলো এবার একটু ভালো করে কষিয়ে নেব। মাংসতে একটু জল ছাড়লে এবার তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট কষানোর পর এবার মিনিট 5 ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মিনিট 5 পর ঢাকা খুলে নিচ্ছি। মাংস থেকে দেখুন প্রচুর জল ছেড়েছে, তাই আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার কিন্তু দিয়ে দিচ্ছি টক দই আর ড্রাই ফ্রুটসের বানিয়ে রাখা মিশ্রণটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কারা কারা মাংস সর্ষের তেল দিয়ে করতে বেশি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। দিয়ে দেব এই রান্নার মেন জিনিস, পালং শাকের মিশ্রণটা। এই মিশ্রণটা এবার মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার কিন্তু কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মাংসটা ভালো করে কষে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, রান্নার স্বাদ আরও বাড়ানোর জন্য। মাংস কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার তাহলে নামিয়ে নেওয়া যাক। আমি কিন্তু গরম গরম রুটির সাথে এই পালং চিকেন রেসিপিটি উপভোগ করব। আর আপনাদের সাথে এমন রেসিপি শেয়ার করতে খুবই ভালো লাগে। তাহলে আর কি দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এই রেসিপি। আর ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি আমার এই ভোজন রসিক বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।